সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায়, তাই না? মাঝে মধ্যে নিজেকে নিয়েই নিজে ভাবি, পুরনো আমি আর নতুন আমি দুইটার মধ্যে অনেক পার্থক্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের অনেক দিন পরে শেয়ার করছি, তবে এই ভিডিওগুলো হচ্ছে ঈদের 2 দিন আগের। তো আজকে হচ্ছে রিহানের বাবা বাসায় আসবে ঈদের ছুটিতে, আর তারপরের দিন অর্থাৎ ঈদের আগের দিন হচ্ছে আমরা বাড়িতে যাব। তো ছেলে মেয়ে এখানে খেলছে এই রুমে, তারা দোকান বানিয়েছে খাটের উপরে। তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে আমাদের ঈদ শপিংগুলো শেয়ার করি। তো যেহেতু গরমের মধ্যে ঈদ, তো বাড়িতে গেলে কি কি কাপড় লাগবে, গরম গরম সব কিছু মাথায় রেখেই হচ্ছে কেনাকাটা করেছিলাম। তো কেনাকাটা করা হয়ে গিয়েছে 15 রোজার মধ্যেই, তবে শেয়ার করা হয়নি। তো যেহেতু ঈদ চলে এসেছে, ভাবলাম যে আজকে যদি শেয়ার না করি বা ভিডিও না করে রাখি, পরে আর করাই হবে না। তো তাই হচ্ছে ওরা যেহেতু খেলছে, এই ফাঁকে আমি আমার ছেলের কাপড় চোপড়গুলো এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আর ঈদের মধ্যে নিজেদের জন্য কেনাকাটা করতে ইচ্ছা করে না বলতে ওই যে আগের মতো কিনতে হবে, ঈদের দিন কি পরবো, এইসব আর কি মাথায় আসে না। ভাবি যে ছেলে মেয়েদের জন্য কি কিনবো। তো ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি, ফুল প্যান্ট, 3/4 প্যান্ট, গেঞ্জি, হাফ হাতা শার্ট, জুতা, তারপরে বাড়িতে পরার জন্য গেঞ্জি প্যান্ট এগুলোও কিনেছিলাম। যেহেতু গরমকাল, ঈদের শপিংয়ের সাথে সাথে তো গরমের শপিংও করা লাগে, যেহেতু গরম চলে এসেছে, এই আর কি। আর এখন হচ্ছে মেয়ের জামাগুলো শেয়ার করছি। এই যে একটা সুতির মধ্যে খুব হালকা পাতলা একটা ড্রেস, যেহেতু ছোট বাচ্চা মানুষ, একটা ভারী ড্রেস পরে কিছুক্ষণ খুলে ফেলবে, তারপরে তো হালকা পাতলাই কিছু পরাতে হবে। তাই হচ্ছে আমি কয়েকটা সুতির ড্রেস নিয়েছি ওর জন্য। আর ভিডিও শুরুতে কথাগুলো বললাম, তার কারণ হচ্ছে আজকে হঠাৎ করে না নিজেকে নিয়ে নিজে অনেকক্ষণ ভাবলাম। বাড়িতে গেলে বা কোথাও গেলে সবাই যখন আমাকে দেখে বলে যে আগে কেমন ছিলা, এখন কেমন হয়ে গেছো। তা আমিও চিন্তা করি, আসলেই তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমার। এখন আর আমার মধ্যে কোনো কিছুই আগের মতো কাজ করে না। এই যে ঈদকে ঘিরে আগে আমার কত কল্পনা, মনে হয় ঈদের 1 মাস আগে থেকে আমি দিন গুনতাম যে কবে ঈদ আসবে, কত তারিখে ঈদ আর কয়দিন আছে। রাতে স্বপ্নেও দেখতাম এবার ঈদে এইভাবেই সাজবো, এই জামা পরবো, ওই জুতা পরবো, এই ব্যাগ কিনবো। আব্বু যদি একটা জামা কিনে দিত তাহলে হচ্ছে মুখ ভার করে রাখতাম যে আরও জামা লাগবে। আর ঈদের দিন কেমন করে সাজবো, এটা তো মনে হয় মানে কয়েকদিন আগ থেকে চিন্তা করা শুরু করতাম, চুলটা কীভাবে বাঁধবো, এই করবো সেই করবো। আর এখন মনে হয় যে একটা জামা হলেই হলো, একটা পরলেই চলবে, এই আর কি। জামা কিনলেও হচ্ছে সেই জামা ঈদের দিন পরা হয় না, বা ঈদের শপিংয়ে হচ্ছে নিজের জন্য কি কিনবো আগে থেকে চিন্তা ভাবনা কোনো কিছুই করা হয় না, ওইগুলো আসলে মাথায় আসে না। এটাই আসলে আজকে ভাবলাম সারাদিন, যে মানুষ কত পরিবর্তনশীল, এক সময় আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড চলে এসেছে, আর আসার সময় অনেকগুলো ফল নিয়ে এসেছে, কারণ এর পরের দিনই আমরা চলে যাব, ইফতারির আগেই চলে যাব, মানে সকালে যাওয়ার চেষ্টা করব। তো বাসায় অনেককেই হচ্ছে ইফতারি দেওয়া লাগবে, তাই হচ্ছে আমি সবার জন্য ইফতারি রেডি করে তারপরে আমাদের বাসাটা যেহেতু 7 তলা, তো আমি যাদের সাথে ভালো পরিচয় বা যারা বাসায় ছিল, আসলে সবাই চলে গিয়েছিল, কয়েকজনই হচ্ছে ছিল, তো তাদেরকে সবাইকে আমি ইফতারি দিয়েছি, 6-7 জনকে। তো সবাইকে ইফতারি দিয়ে আমরা ইফতারি করে নিয়েছি। আর আমাদের ঈদের কেনাকাটা অর্ধেকের বেশি শেষ, তবে কিছু কেনাকাটা বাকি ছিল, যার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল রিহানের বাবার পাঞ্জাবি, তো সেটা কিনতে গিয়েছিলাম। তো পাঞ্জাবিটা কেনার পরে তারপরে আবার হচ্ছে রেস্টুরেন্ট থেকে হচ্ছে খাবার নিয়ে এসেছে। রিহান বসে খেতে চেয়েছিল, তো আমি বললাম যে না, বাসায় নিয়ে চলো। তো তারা হচ্ছে পোড়া মুরগি এনেছে, নান রুটি এনেছে, এনে হচ্ছে এখন সবাই খাচ্ছে। তো যেহেতু অনেক বেশি গরম ছিল, আসার পরেই হচ্ছে ছেলে মেয়ের কাপড় চোপড় খুলে দিয়েছি, তো কেউ খারাপ মনে করবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন।
আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন। সবাইকে তো আর অগ্রিম ঈদ মোবারকও দিতে পারলাম না, আর হচ্ছে ঈদের দিনও ঈদ মোবারক দিতে পারলাম না, তাই বাসি ঈদ মোবারকটাই বলে নিচ্ছি ঈদ মোবারক। তো এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো চেয়েছিলাম যে এবার ছেলে আর ছেলের বাবা দুইজনকে হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনে দেবো, আর এটাই হয়েছে হচ্ছে জ্বালা। ছেলের পাঞ্জাবি আগে কিনে ফেলেছি, সেটা আমার ভালোই লেগেছে, কিন্তু ওই কালারের পাঞ্জাবি আর বাপের জন্য খুঁজে পাই না। তো এটা খুঁজতে খুঁজতে হচ্ছে এই পাঞ্জাবিটা ছাড়া আর পুরো মার্কেটের মধ্যে এই কালারের তার সাইজের আর কোনো পাঞ্জাবি আমি খুঁজে পাচ্ছিলাম না। তো বেশি একটা পছন্দ হয়নি পাঞ্জাবিটা আমার, যেহেতু সিকোয়েন্সের কাজ আছে আর এগুলো আমার ভাল লাগে না এই কাজের। ছোটো বাচ্চাদের ঠিক আছে, বড় মানুষের তেমন একটা ভালো লাগে না। তবে কালার ম্যাচিং করতে গিয়ে লাস্টে এটাই নিতে হয়েছে। আর এই যে তার গেঞ্জি, এটাও আগেই কেনা হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে তার কাপড় চোপড়। আর সে এবার জুতা কেনেনি, কারণ তার একদম নতুন একজন জুতা আছে যেটা সে একদিনও পরেনি, তাই সে আর জুতা কেনেনি, আর জুতাটা আপনাদের সাথে আর শেয়ারও করা হয়নি। তো এই হচ্ছে তার কেনাকাটা। তো ঈদ সবার কেমন কাটলো সেটা তো জানাবেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি যে আমার ভিডিওটা আজকে যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। দেখতে দেখতে আসলে সব কিছুই ভালো লাগে। যারা প্রথমবার দেখছেন আমার আরও কয়েকটা ভিডিও দেখে আসবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এই আর কি। তো আমি ওদের বাবার কাপড় চোপড়গুলো দেখাচ্ছিলাম, আর মাঝে মধ্যে আমার মেয়ে এসে এসে উকিঝুঁকি। সকালের দিকে তো আমি দেখিয়েছিলাম যে ছেলে মেয়ের কাপড় চোপড়, আর এখন হচ্ছে ওর বাবারটা আমারটা দেখাচ্ছি, আর এখন হচ্ছে আমার জামা কাপড়, একদম সিম্পলের মধ্যে কিছু জামা। তো ঈদের দিন অনেক বেশি দামি জামা কাপড় কিনলেও পরা হয় না, আর এবার তো তেমন ইচ্ছাও ছিল না। তো সুতির মধ্যে 2টা ড্রেস আর 2টা হচ্ছে জর্জেটের মধ্যে 2 পিস আর জুতা, এই আর কি। আরেকটা জামা হচ্ছে শেয়ার করা হয়নি, ওটা বানানোই হয়নি, এই আর কি। আর এই যে একটা ব্যাগ প্রয়োজন ছিল, তো কিনে নিয়েছি। তো এটা অলরেডি আমি মার্কেটে যাওয়ার সময় ইউজ করে ফেলেছি, এই আর কি। তো ঈদের একদিন আগ থেকেই তো আমাদের ঈদ শুরু হয়ে যায়, কারণ বাড়িতে গিয়ে থাকা হবে 2 দিন। তো যা কাপড় চোপড় কিনেছি ঈদের আগদিন থেকেই পরা শুরু করে দিব, এটা সবসময়ই হয়। আর যেহেতু ঈদে যাওয়ার সময় অনেক বেশি কাপড় চোপড় হয়ে যায়, তো ঈদের জুতা, পরে যাওয়ার জুতা সব কিছু মিলেই কাটি পুচকা বলতে পারেন আমাদের অনেক বেশি হয়ে যায়। তাই ঈদের জুতাটা আমরা বাড়িতে যাওয়ার সময় পরে ফেলি, যেন এক্সট্রা করে এই জুতোর ব্যাগটা আমাদের কমে যায়। তো সব কাপড় চোপড় গুছিয়ে হচ্ছে, রুমের অবস্থা বেহাল ছিল যেহেতু সবাইকে ইফতারি দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি, এটা আমি বাড়িতে নিয়ে যাব। কারণ বাড়িতে যাওয়ার পরে তো ঘর টর গুছানো, যেহেতু বাড়িতে থাকি না, অনেক বেশি কাজ থাকবে, তো রান্না বান্নার একটা প্যারা থাকবে। তো ভাবলাম যে গরুর মাংসটা যদি আমি রান্না করে নিয়ে যাই, রাতে খাওয়া যাবে এবং এর পরের দিন সকালবেলা হচ্ছে নাস্তাতেও খাওয়া যাবে। তো রান্নাবান্না শেষ করে এই তো রিহান তা এবার রেডি হয়ে গিয়েছে, আর আমিও রেডি হয়ে গিয়েছি। আমাদেরকে বাড়িতে দিয়ে রিহানের বাবা আবার চলে আসবে চান্দিনাতে, মানে আমরা যেখানে থাকি। কারণ হচ্ছে রিহানের বাবার স্কুলে হচ্ছে স্কুলের ফ্রেন্ডদের সাথে তার আবার ইফতার পার্টি আছে। তো সে বলেছিল ইফতারের পরে সবাইকে যেতে। তো আমি বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা আমি যাব না, যেতে যেতে রাত্র হয়ে যাবে, তুমি আমাকে আগেই দিয়ে আসো। তাই হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে সে আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে বাড়িতে দিয়ে তারপর সে হচ্ছে আবার চলে আসবে। তো এই তো আমাদের ঈদের জামা জুতা সব কিছু অলরেডি হচ্ছে পরা শুরু হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।